নবগ্রাম থানার থেকে নোটিশ দেওয়া হয়েছিল বেলডাঙ্গা থানায়। বেলডাঙ্গা থানা আইসি শ্রমিক তালুকদার মহাশয় সেই নোটিশ নিয়ে পৌঁছে যায় গতকালকে বেলডাঙ্গা ভারত সেবা আশ্রমে। নোটিশ ধরানো হয়েছিল। আজকে বেলা 10টার মধ্যে কার্তিক মহারাজকে এই নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু উনি এই হাজিরা দেননি। কি বলবেন? কেন দেননি? কোথায় আছেন সে? তাকে বের করে থানাতে আনতে হবে, আমরা দেখতে চাই চোখে। এই জন্য আমরা এসে আন্দোলন করেছি। তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। কেন অত অত্যাচার করে মেয়েদের উপরে? কেন অতখানে লুভিষ্টি? কেন লুভিষ্টি হবে ওর? কেন ওরকম হবে? কেন স্বভাব হবে? চরিত্রহীন, ছোট লোক, বড় ছোট লোক, অমনি সারের দরকার নেই। সে লুকিয়ে আছে কেন? সে বের হয়ে আসুক আমাদের সামনে। আমরা এখনই দেখতে চাই তাকে। আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। কলঙ্ক, কলঙ্ক, আর কলঙ্ক এরকম সাধু হিন্দু ধর্মে কলঙ্ক, কলঙ্ক। ওই ভণ্ড সাধু শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা এই প্রতিকার দেখতে চাই। দেখবো, তারপর থানা থেকে বেরোবো। আমরা এটা দেখার জন্য আমরা এসেছি। এটা যেন করা হয়, আমরা এটা অনুরোধ করব থানাতে যাই। ওনার শাস্তি চাই আমরা, ওনার শাস্তি চাই। যে এইভাবে মেয়েদেরকে চাকরি দিবে বলে যে এইভাবে প্রলোভন দেখাচ্ছে, সেইগুলো আমরা চাই যে ওইরকম রাক্ষস, ওইরকম চরিত্রহীন যেন আমাদের চোখের সামনে, আমরা অনুরোধ করব স্যারকে, থানার ওসিকে, সে যেন আমাদের চোখের সামনে অ্যারেস্ট করে। আর আমরা যতক্ষণ অ্যারেস্ট না হবে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। ভদ্রমহিলা যিনি শিক্ষিকা, ইনি ধর্ষিতা হয়েছিলেন চাণকের আদিবাসী একটি স্কুলে। তারই জন্য তো আমরা শাস্তি চাই, ওনার কার্তিক মহারাজের শাস্তি চাই। ওনার আজকে দিনে ওকে অ্যারেস্ট করা দরকার। অ্যারেস্ট না করলে এইভাবে মানুষের লোভ বেড়ে যাবে, লোভ লালসা বেড়ে যাবে। মেয়েরা স্বাধীন হতে পারবে না, রাস্তাঘাটে চলতে পারবে না। তা না যেন নিজে স্বাধীনভাবে চলুক। এইভাবে মানুষকে যেন অত্যাচারগুলো বন্ধ হোক। দেখে নিয়ে এসে আমাদের কাছে দেন ফেলেন, তারপর ওকে দেখছি আমরা। নিয়ে এসে আমাদের কাছে ফেলেন, তারপরে কার্তিক মহারাজ কত ক্ষমতাবালী আমরা দেখে নেবো এখানে। আমরা যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা রোদ্রে দাঁড়িয়ে থাকবো। আমরা ওর শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা কার্তিক মহারাজের শাস্তি চাই। উনি যেইভাবে অত্যাচার করছে, সেই রাস্তাঘাটে আমাদের মেয়েরা বেরোতে ভয় করছে। তাই আমরা চাই যে এই মুহূর্তে থানার ওসিকে অনুরোধ করছি যেন সে যেন শাস্তি দেয়। আর মেয়েরা নিজের স্বাধীন মতো চলতে শিখে, রাস্তাঘাটে কোনো বাধাবিধি না আসে। এই মানুষগুলো যদি আজকে শাস্তি না পায়, তাহলে মানুষগুলো ইনাকে না দেখে ভয় করবে না। যাতে ভয় করে, নবগ্রামের বুকে যেন মেয়েদের অত্যাচার যেন বন্ধ হয়। তারই জন্য আমরা এসেছি যে মেয়েদের হয়ে মেয়ে বদলা নিতে শাস্তি চাই। আমরা এখানটাতে মহারাজের শাস্তি চাই, কার্তিক মহারাজের শাস্তি চাই। এখনো অবধি অ্যারেস্ট কেন হলো না? তাকে যেন অ্যারেস্ট করানো যায়। যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই মেয়েরা কখনো উঠবো না। আমাদের শাঁখা সিঁদুরের এত অপমান কেন? এত রসিক থানার রসিক বড়বাবুকে অনুরোধ করছি আমরা, এই শাস্তি উনাকে যেন ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসি যতক্ষণ না দেবে ততক্ষণ এই আন্দোলন চলবে। মহারাজের এই অপমান আমরা সহ্য করব না। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার পরিচয়টা দিবেন ম্যাডাম? আমার সবরী মণ্ডল। আমরা হ্যান্ডিক্যাপ সোসাইটির যত মহিলা আছি, আমরা 10টা পঞ্চায়েত মিলে আমরা গ্রামে গ্রামে যে মেয়েরা আমরা এই শাস্তি সহ্য করতে না পারে, আমরা এই শাস্তি কার্তিক মহারাজের, তারই জন্য দল বল নিয়ে আমরা কিন্তু শাস্তি চাই। তারই জন্য আমরা থানাতে এসেছি। বাবুকে আমরা অনুরোধ করছি, বাবু যেন তাড়াতাড়ি যেন ওকে হাজির করে। না পারলে আমাদেরকে দেখ, আমরা ওনাকে ফাঁসি দেব। যেন দেখে মানুষ কাঁপে, পুরুষরা যেন কাঁপে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ছেড়ে দেখ, আমাদেরকে ছেড়ে দেখ, আমরা শাস্তির ব্যবস্থা করছি।
ম্যাডাম বলুন কিছু। আমার বলার ওইটা একই রোজ। উনি ভয়ে উনি তো ভয় কাপুরুষ উনি হিন্দুত্ব ও মহারাজ যে হিন্দুত্বের যে অন্যায় করেছে তার জন্য উনি ওই লুকিয়ে আছেন। উনি সৎসাহস থাকলে আসলো না কেন আমাদের সামনে? আসতে হতো। আপনারা কি বলবেন? ওনার রাষ্ট্রপতি যে পদ্মশ্রী পাবো কাছে কেড়ে নিতে হবে। উনি সেজনের অপমান করলেন কেন? শাস্তি চাই আমরা। অপমানের ওনাকে মহিলারা রাস্তায় নেমেছেন, নামবে, মহিলাদের অপমানিত করেছেন উনি। আর মহিলাদের যে ধর্ষণ করেছেন, তাই আজকে বিজেপি সরকার কেন ধর্নায় বসছেন না? বিজেপি সরকার কোথায় এখন? আমাদের মহিলাদের দাবি মানতে হবে। আমরা কার্তিক মহারাজের শাস্তি চাই, কার্তিক মহারাজের আমরা ফাঁসি চাই। কার্তিক মহারাজ এই রকম চাকরির প্রলোভন দেখিয়ে